হ্যালো অল অফ ইউ, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। দিস ইজ অঙ্কিতা। তো সবাই বলো কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। তো নতুন ভিডিও নিয়ে তোমার সঙ্গে চলে এসেছি। তো চলো স্টার্ট করি ভিডিওটা। তার আগে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করেছো। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্টেই আমি ইউজ করে নিচ্ছি একটা টোনার, তারপরে ইউজ করছি হচ্ছে গুডবাইসে গ্রেপ সিটের একটা সিরাম, দেন ইউজ করছি সেটা ব্রাশ দিয়ে। আজকে একটু প্রফেশনালভাবে মেকআপটা করেছিলাম। যাই হোক, প্রফেশনালভাবে মেকআপটা করার কিছুই নেই, এমন কোনো আমি হেভি মেকআপ করছি না বা করবোও না যাতে এরকমভাবে করতে হবে। জাস্ট আমার ইচ্ছে হলো যে হাত লাগাবো না, একটু ব্রাশ ইউজ করি, অনেকদিন ইউজ করি না তাই জন্য। তারপরে ডট অ্যান্ড কির আমি এটা ইউজ করছি ক্রিমটা, আর আমি টোনারটা ইউজ করেছিলাম লাভ আর্টের, যেটা খুব ভালো টোনার, খুব হাইড্রেট করে। দেন আমি এগুলো একটু বসতে দিয়ে আমি মানে যেন স্কিনে অবজার্ভ হয় তাই জন্য আমি আইব্রোটা ঠিকঠাক করে নিচ্ছি। দেন এরপরে আমি ইউজ করবো হচ্ছে একটু লিপ বাম। একটু লিপটা আমার খুব ড্রাই হচ্ছে আজকাল, যাদের লিপ ড্রাই হচ্ছে বা হয় সারা বছর, তারা লিপ বাম সারা বছর ইউজ করে যাও আমি বলবো। তারপরে এনআইবের এই প্রাইমারটা ইউজ করে নিচ্ছি, যেহেতু একটা লাইট প্রাইমার ইউজ করছি, যেহেতু হালকা একটা মেকআপ হবে সেই কারণে এটাও ব্রাশ দিয়ে করে নিচ্ছি। তো আমি এটা করার পর কোনো কিছু করার ছিল না বলে আমি জাস্ট 30 সেকেন্ড মতো একটু ওয়েট করে গেছিলাম। তোমরা অবশ্যই একটু ওয়েট করবে সব কিছু ইউজ করার পর, যেটা স্কিনে অবজার্ভ হয়। দেন আমি ইনসাইডের এই প্যালেটটা থেকে অরেঞ্জ কালারটা দিয়ে আমি কারেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, লাইট মেকআপ করা সত্ত্বেও অরেঞ্জ কালারটা দিয়ে কারেক্টার এই জন্য করছি, যেহেতু মেকআপ করছি তো এগুলো অবশ্যই মানে যেসব জায়গায় ব্ল্যাক স্পট রয়েছে এরকম চোখের নিচে উপরে বা আমার ঠোঁটের চারিপাশে রয়েছে, সেই সব জায়গায় একটু ইউজ করেই নেবে যত তোমার লাইট মেকআপ করো না কারণ, নাহলে গ্রেইশ হয়ে যাবে, দেখতে খুব বাজে লাগবে যতই লাইট মেকআপ করো না কেন। তো তারপরে এখানেই আমার একদম একটা স্কিন টোনের একটা কালার রয়েছে, সেটা দিয়ে আমি পুরো মুখটা ইউজ করেছি অ্যাজ আ ফাউন্ডেশন হিসেবে। তো একদম স্কিন টোন, একদমই আমার স্কিনের থেকে একদমই লাইট না, একদমই আমার এক্সাক্ট একটা স্কিন টোন। তো দেখতে পাচ্ছ ভালো কভারেজ কিন্তু দিয়েছে, ভালো কভারেজ দিয়েছে, আর একদম আমার স্কিন টোনের সাথে একদম রয়েছে। তো তারপরে ব্লাশার ইউজ করে নিচ্ছি, যেটা হচ্ছে ক্রিম ব্লাশার। আমার বেশ ভালো লাগে ক্রিম ব্লাশার ইউজ করতে, আর ব্লাশার ইউজ করতেই আমার ভালো লাগে, তো এটা ইউজ করে নিচ্ছি। তারপরে আমার মুখের গ্লোটা দেখতে পাচ্ছ, দারুণ একটা গ্লো রয়েছে। তো এই প্রসেসগুলো বলার মতন তোমাদের কাছে কিছুই নেই, তোমরা রোজই জানোই যারা আমাকে ফলো করো বা যারা মেকআপ সম্বন্ধে জানো যে কিসের পর কী কী প্রসেস করতে হয়। তারপরে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি পুরো মুখটাকে। দেন একটা প্যালেট দিয়ে আমি সুইস বিউটি প্যালেটটা দিয়ে আমি পাউডার, ব্লাশার আর হাইলাইটার ইউজ করে নেবো। তো যাই হোক, তো আজকে মেকআপটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। আর খুব তাড়াতাড়ি পরপর আমি মেকআপ নিয়ে আসবো। মাঝখানে আবার একটু গ্যাপ গেছিলো, মানে কিছুদিন গ্যাপ গেছিলো মেকআপের ভিডিওতে। সামনে একটা ব্লগ ছেড়েছিলাম মায়ের বার্থডের, আর এখন পরপর মেকআপ ভিডিও আসবেই। তো তোমাদের কেমন লাগবে ভিডিওগুলো বলবে। সামনে পুজো আসছে, পুজোর জন্য আমি সব কিছু রেডি করছি, খুব তাড়াতাড়ি পুজোর জন্য সব কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে বা কী কী মেকআপ দেখতে হবে, সেটাও আমি যতটা পারবো তোমাদের কথা অনুযায়ী আমি মেকআপ ভিডিওগুলো আনবো। দেন এখানে আমার ফেস মেকআপ কমপ্লিট। আমি আজকের একটা জাস্ট নর্মালি একটা লাইনার টানলাম উইং লাইনার, তারপরে মাস্কারা, আর নিচে আমি জাস্ট ওই যেটা ব্লাশ দিয়েছিলাম সেটাই কালারটা ইউজ করলাম। আর লিপস্টিকটা একটু অন্যরকম কালার দিচ্ছি, একটু পার্পেল টাইপের কালার, কারণ আমার শাড়িটাও ওরকম রয়েছে হালকা পার্পেল বা পিঙ্কের মধ্যে। তো তাই জন্য তোমরা চাইলে অন্য লিপস্টিকও ইউজ করতে, একদম নিউড এরকম কালারেরও। তো ব্যাস কমপ্লিট আমার মেকআপ। তো দিস ইজ মাই ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাও কমেন্ট করে। আমার তো লুকটা সিম্পলের মধ্যে বেশ ভালোই লেগেছে, টিচার্সদের জন্য ভালো। একটা নর্মাল আউটডোর শ্যুট করতে গেলে দিনের বেলা এরকম টাইপেরও লুক করে যেতে পারো, টিচার্সদের জন্য একদম পারফেক্ট, একদম নর্মাল লুক, বেশ এলিগেন্ট একটা লুক। তো চলো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও দেখা হচ্ছে। কমেন্ট করে জানাও লুকটা কেমন লেগেছে। তো টাটা, স্টে টিউন। তার আগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।